সমস্ত সনাতন ধর্মের ভক্তদের অনুরোধ করছি, আমাদের একটি অনলাইন ক্লাস আছে। এই অনলাইন ক্লাসে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারেন। সাথে সেখানে উপস্থিত হলেন। মুনিগণ তাকে দর্শন করে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন এবং একটি উত্তম বেশাসন প্রদান করলেন। মুনিগণ করজোড়ে বলতে লাগলেন, হে সুত গোস্বামী, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার এবং আশ্চর্য লীলা কথা শ্রবণ করলাম। বৈদিক জ্ঞান অত্যন্ত জটিল ও রহস্যময়, তাই প্রশ্ন, কিভাবে এই ভবসমুদ্র থেকে উদ্ধার পেয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো? শৌনকাদি ঋষিগণের অনুরোধে সুত গোস্বামী বলতে লাগলেন, হে মুনিবৃন্দ, শ্রবণ করুন। আমি সর্বপ্রথম পুষ্কর তীর্থে গিয়েছিলাম, এরপর হাজার হাজার তীর্থ, এমন করে হস্তিনাপুরে পৌঁছাই। সেখানে গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ অসংখ্য ঋষিগণের সঙ্গে পর্যবেক্ষণে ছিলেন। তখন সুখদেব গোস্বামী সেখানে আগমন করলেন। তখন সকলেই তাকে শ্রদ্ধার সাথে সম্ভাষণ জ্ঞাপন করলেন। তারা সুখদেব গোস্বামীকে উচ্চ আসন প্রদান করলেন। তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করালেন। এখন আমি আপনাদের ভগবানের সর্বাকর্ষক লীলা কথা বলবো। আর পড়বো প্রভু? হরে কৃষ্ণ। আচ্ছা, পড়তেছি। একবার নারদ মুনি বদ্রিকাশ্রমে ঋষির কাছে গিয়েছিলেন। তার পাদপদ্ম থেকে অলকানন্দা প্রবাহিত হয়েছিল। নারদ মুনি নারায়ণ ঋষিকে দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক প্রার্থনা করলেন, হে দেবশ্বর, হে দয়ানিধি, হে লোকস্রষ্টা, আপনি পরম সত্য, আপনাকে আমার প্রণাম নিবেদন করছি। হে প্রভু, এই জড়জগতে সবাই ইন্দ্রিয় তর্পণে কতই না ব্যস্ত, তারা জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলে গেছে। তাই এই সমস্ত গৃহস্থ এবং আমার ন্যায় পরিভাজক সন্ন্যাসীগণের আচরণীয় এমন কোন একটি পন্থা বলুন, যাতে আত্ম উপলব্ধি লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। নারদের মধুর বচন শ্রবণ করে শ্রী নারায়ণ ঈষৎ হাস্য করে বললেন, হে নারদ, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করো, তোমার পাপরাশি ধ্বংস হবে। আমি জানি তুমি তা পূর্ণরূপে অবগত আছো, কিন্তু জনকল্যাণার্থে আবারও জিজ্ঞাসা করছো। তাই আমি তোমাকে পুরুষোত্তম ব্রতের মহিমা বলছি। এটি শুধু জাগতিক সুখী প্রদান করে না, ভগবত ধামে ফিরে যাবার যোগ্যতাও প্রদান করে। নারদ মুনি বললেন, হে ভগবান, আমি কার্তিক, চৈত্র প্রভৃতি সকল মাসের মহিমা শুনেছি, কিন্তু পুরুষোত্তম মাসটি কিরূপ? হে দয়ানিধি, আমাকে এই পবিত্র মাস সম্বন্ধে বলুন। কিভাবে এই মাসকে মহিমান্বিত করা উচিত? আমি কি মন্ত্রই বা জপ করব? আমাকে বিস্তারিত ভাবে বলুন। শ্রী নারায়ণ বললেন, হে নারদ, পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই বিষয় আলোচিত হয়েছিল। একবার ধর্মরাজ যুধিষ্ঠির তার সাম্রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি দ্রৌপদীকেও পাশা খেলায় পণ রেখেছিলেন। সেই খেলায় দুর্যোধনের নিকট তিনি হেরে যান।
তখন রাজসভায় দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর অপমানিত হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন বস্ত্র হরণজনিত লজ্জা থেকে দ্রৌপদীকে রক্ষা করেন। যুধিষ্ঠির মহারাজ তখন স্ত্রী ও ভ্রাতাগণ সহ কাম্যবনে বাস করতে শুরু করেন। একবার দেবকীনন্দন শ্রীকৃষ্ণ সেই বনে পাণ্ডবদের দেখতে যান। পাণ্ডবেরা ভগবানের প্রণতি নিবেদন করলেন। তাদের দুঃখ দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত বিষম হলেন। তিনি দুর্যোধনের প্রতি সুক্রোধ বচন বলতে লাগলেন। তখন মনে হলো ভগবান যেন সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবেন। তাই পাণ্ডবগণ ভগবানের নিকটে বিনম্র চিত্তে প্রার্থনা নিবেদন করলেন। অর্জুনের বিনম্র প্রার্থনা শ্রবণ করে ভগবান শান্ত হলেন এবং বলতে লাগলেন, হে অর্জুন, তোমাদের সবাইকে দর্শন করে এবং তোমাদের ভক্তিতে ভালোবাসায় আবদ্ধ হয়ে আমি এখন তোমাদের পুরুষোত্তম মাসের অতি আশ্চর্য মহিমা বর্ণনা করব।